আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খাসির মাথা দিয়ে একটা রেসিপি বানাবো। তোমার কাকু আজকে খাসির মাথা নিয়ে এসছে, বলছে খাসির মাংস তো সবসময় খাওয়া হয়, আজকে খাসির মাথা বানাবো। তো সেটা আমি ছোলার ডাল দিয়ে আমি বানাবো এই রেসিপিটা। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সবার প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। সবার প্রথমে আমি নিয়ে নেব 1 চামচ নুন, নিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়ো, নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব সর্ষের তেল। এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। খাসির মাংস এটাকে ম্যারিনেট খুব ভালো করে করতে হবে, যত ভালো ম্যারিনেট হবে খেতে ততই টেস্ট হবে। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এখানে দেখো আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে যে পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি, 3টে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি ফোড়নে দেব। আর এখানে কিছু রসুন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা কুচি নিয়ে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজকে আমি 4 টুকরো কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন রসুন, আদা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নেব। মশলাটা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেবো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা। দুটো তেজপাতা নিয়েছি, দালচিনি নিয়েছি 2 টুকরো, এখানে নিয়েছি এলাইচি, গোলমরিচ, শুকনো লঙ্কা একটা। এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে একটু যতক্ষণ সেন্ট না ছাড়া একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু লাল হতে দেবো। বন্ধুরা, যতক্ষণে পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ দই। এর মধ্যে নিয়ে নেব ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মটন মশলা, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আর একটু নিয়ে নেব হলুদের গুঁড়ো 1 চামচ। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে গুঁড়ো পাউডার ডাইরেক্ট দেওয়ার থেকে এইভাবে বানিয়ে দিলে গ্রেভিটা ভালো হয়। তেলের মধ্যে মশলাগুলো দিলে না, মশলাগুলো একটু জ্বলে যেতে চায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা, আদা রসুন পেস্ট। এবার আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে, কাঁচা গন্ধটা, ততক্ষণ এটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে দইয়ের সঙ্গে মিক্স করে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার এই মশলাটাকেও একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। মশলাটাকে একটু বেশি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মটনটা দিয়ে দেবো। এবার মটনটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে একই সঙ্গে দিয়ে দেবো আমি ছোলার ডাল। এটা ভেজানো ছোলার ডাল, এটা দিয়ে দেবো। দিয়ে এবার দুটোকে একসঙ্গে একটু কষিয়ে নেব। এটাকে আমি ঢেকে ঢেকে একটু সময় কষিয়ে নেব। বন্ধুরা, এবার একটু আমি ঢাকনা খুলে এটাকে একবার নাড়িয়ে দেবো। এভাবে ঢেকে ঢেকে আমি 5 মিনিটের মতন এটাকে কষিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি আলু। বাঙালি ঘরে আলু ছাড়া তো মাংস চলবেই না। আর 2টো রসুন। তোমার কাকু আবার রসুন খেতে খুব ভালোবাসে, মাংসের রসুন, ওই জন্য 2টো রসুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ঢেকে ঢেকে রেখে 5 মিনিটের মতন এটাকে আমি কষিয়ে নেব। এটাকে
আবার ঢেকে দেবো। বন্ধুরা, মটনটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। জলটা অবশ্যই গরম দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। মটনে নুন মাখানো ছিল, ওই জন্য সেই হিসাবে নুনটা দিতে হবে। আপনারা যেরকম নুন খান সেই হিসাবে দেবেন। এবার আমি এর মধ্যে অল্প করে একটু ধনে পাতা আর একটু পুদিনা পাতা কেটে দিয়ে দেবো এর মধ্যে। এটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, যাদের পছন্দ দেবেন এটা দেবেন। এর মধ্যে দুটোই আছে, ধনে পাতাও আছে, পুদিনা পাতা আছে। এবার আমি এটাকে সিটি নিয়ে যাবো, 4-5 সিটি আমি নিয়ে নেবো। এবার এটা 5টা সিটি নিয়ে নেব। সিটি হয়ে গেলে আমার মটন রেডি। বন্ধুরা, মটন আমার রেডি। এবার খুলে দেখবো এটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবার মেয়েকে দেবো, মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। নিকিতা, একটু টেস্ট করে বল কেমন হলো। বন্ধুরা, আমরা মাছের মাথা দিয়ে তো ছোলার ডাল, মুগ ডাল খেয়েছি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন মটনের ছোলার ডাল দিয়ে, খুবই টেস্টি লাগে। ঠান্ডা করে নে একটু, বল কেমন হয়েছে। ভালো আছে? ঝালটা ঠিক আছে? নুন ঝাল সব ঠিক আছে বলেছে মাস্টার। বন্ধুরা, আপনারা বানিয়ে দেখবেন, এভাবে খেয়ে খুব ভালো লাগবে। ছোলার ডাল দিয়ে আপনারা মাংসও বানাতে পারেন, মাথাও বানাতে পারেন, ভালো লাগে খেতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।